নিজেকে তৃণমূলের মদতে পার্টি চালানো দেখাচ্ছে। আপনি দেখুন এত কটা ছেলে এখানে কি হলো আপনি দেখেছেন, আপনাদের চোখের সামনে হয়েছে। এটা আমাদের দলীয় শুনুন আগে শুনেন, এটা আমাদের দলীয় ব্যাপার, আমরা এটা দলের মধ্যে মিটিয়ে নেব। এইসব আপনাদের কোনো ফ্যাক্টর না, এরকম ভাবে আপনারা ভাববেন। আরে যখন দল বাড়ে, যখন দল বৃদ্ধি হয় তখন তার বিস্তার হয়, এরকম ভাবলে হবে না। এখানে যারা আছে সকলরা পার্টির মেম্বার, সকলরা পার্টির অ্যাক্টিভ মেম্বার। এটা বলার জন্য কেউ কিছু বলতে পারে, সেটা মেনে নেওয়া যায় না। কেন করলে এরকম মনে হচ্ছে? এখন ওনার মনে হতেই পারে যে উনি এককভাবে পার্টিটা চালাবেন, সেটা আমাদের কিছু বলার নেই। একদম আগামী দিন আমি যারা এসেছে তারাই মেরেছে, তুমি সমস্ত ছেলেরা মেরেছে আমাকে। এই দেখুন আমার বোনকে মেরেছে, জেলা জু হচ্ছে সবাইকে প্রচন্ড মাথা ব্যথা করছে। আমার নাম অতীশ দীপঙ্কর দত্ত, বিধাননগর মন্ডল চালের প্রেসিডেন্ট। কে মারলো আপনাকে? কে মেরেছে? এই যারা এখানে এসে তারাই মেরেছে। কারা? বিজেপির পিজুস কানোরিয়ার লোক, পিজুস কানোরিয়ার লোক। আমরা জড়ো হয়েছিলাম, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না, তার আগে জড়ো হয়েছিলাম আমরা। তারপরে এই যে নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি, মারামারি। কি করে বুঝবো? আমাকে তো কিছুদিন আগে হ্যাসেল করেছে, আজকেও মারলো। দেখুন, দেখতে পাচ্ছেন মেরে পুরো মাথা ব্যথা ফুলিয়ে দিয়েছে। কেন করছে এখন আমি কি করে বলবো দাদা? আমি দলে একজন অনুগত সৈনিক। গোষ্ঠীদ্বন্দ্ব না, এরা হচ্ছে তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী এরা, ঠিক আছে? এই যে পিজুস কানোরিয়ার লোকরা, ঠিক আছে? আজকে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এই আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আজকে ওরা বাইরে থেকে লোকবল নিয়ে এসে আজকে আমাদেরকে বলছে এই প্রোগ্রাম করা যাবে না। কেন করা যাবে না? আমার নাম পার্থ বর, যুব মোর্চা জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি আমার বিধাননগর মন্ডল চারের প্রেসিডেন্ট অতীশ দীপঙ্কর দত্ত। তুমি ঝামেলা দিবা মন্ডল প্রেসিডেন্টকে মেরেছে, মন্ডল প্রেসিডেন্টকে মারছে, মন্ডল প্রেসিডেন্টকে মারছেই নি।